যারা বাংলায় পিআই নেটওয়ার্কিংয়ের টাইটেল দেখে আমার ভিডিওতে এসেছেন সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি পিআই নেটওয়ার্কের তিনটে বিষয় নিয়ে আলাপ করব। প্রথম বিষয় হচ্ছে পিআই নেটওয়ার্ক কী, তারপর বলবো এই পিআই নেটওয়ার্কে মাইনিং করার জন্য আপনার কাজ কী, এবং শেষে আমি দেখাবো যে কীভাবে আপনার পিআই নেটওয়ার্কে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে সাইন আপ করে নিতে পারেন। আপনারা ইতিমধ্যে বিটকয়েন সম্পর্কে হয়তো অনেকেই জেনেছেন। পাই নেটওয়ার্ক হচ্ছে বিটকয়েনের মতোই একটি কারেন্সি, কিন্তু পাই কারেন্সি মার্কেটের অন্য মুদ্রাগুলো থেকে একদমই আলাদা। এটার আবিষ্কারক ডক্টর নিকোলা সহ তাদের সাথে জড়িত কোর টিম কঠোর পরিশ্রম করে যাচ্ছে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য। সাধারণত ক্রিপ্টোকারেন্সি তৈরি বা লেনদেন মোটেও সহজ কোনো বিষয় নয়, তবে সেই সমস্যার সমাধানের জন্য পাইয়ের আবিষ্কার। তাই পাই হচ্ছে ডিজিটাল মুদ্রার ভবিষ্যৎ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, পৃথিবীতে যত ক্রিপ্টোকারেন্সি আছে তার কোনোটিই শুরুর দিকে এত সুন্দর বা এত ভালো করে প্রচার বা মার্কেট দখল করতে পারেনি যেমনটা পেরেছে পিআই ক্রিপ্টোকারেন্সি। এবার আসি কাজের কথায়। কাজ কি? তেমন কোনো কাজ করতে হয় না। 24 ঘন্টা পর পর একবার অ্যাকাউন্টে ঢুকে মাইনিংটা চালু করে দিলেই হবে। এটাই হলো কাজ। আর হ্যাঁ, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে রেফার। আপনি যত বেশি রেফার করতে পারবেন তত বেশি আপনার ইনকাম বাড়বে। এবার বিষয়গুলো তো সবাই শুনেছেন, এবার আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আপনি পিআই নেটওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনি রেফারেন্স কোড ইউজ করবেন, কিভাবে আপনি এই আপনার রেফার কোড দিয়ে অন্য কাউকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। পুরো বিষয়টা আমি এবার প্র্যাকটিক্যালি দেখাবো। ওকে, আমি এবার একদম শুরু থেকে দেখাবো। এটা তেমন জটিল কিছুই না। আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ করবেন পিআই নেটওয়ার্ক দিয়ে। পিআই নেটওয়ার্ক, এই যে পিআই নেটওয়ার্ক দিয়ে সার্চ করার পরে কিন্তু চলে আসছে। এই জিনিসটা আপনারা ইনস্টল করবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। আমি সম্পূর্ণ একটা নতুন অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাচ্ছি। 30 MBর একটি ফাইল। এটা ইনস্টলিং হচ্ছে, একটু সময় লাগতেছে। আপনার নেট যদি ভালো থাকে তাহলে আরও ফাস্ট হবে। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে। এবার আমি এটাকে ওপেন করব। ওকে, এখানে আপনি ওপেন করার পরে ক্রিপ্টোকারেন্সি মাইনিং মেড ইজি লেখা আছে। এখানে দুইটা অপশন দিয়ে আপনি এটা হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। একটা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ফোন নাম্বার। সো আমি সাজেস্ট করব যে আপনারা আপনাদের ফেসবুক, মানে একদম রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট দিয়েই এটাকে কন্টিনিউ করবেন। আর আরেকটা জিনিস, আপনার চেষ্টা করবেন আপনার ফেসবুকের নাম যাতে আপনার এনআইডি কার্ডের নামের সাথে মিল থাকে। এই কথা কেন বলতেছি, কারণ হচ্ছে আপনার যখন এটা ভেরিফিকেশনও আসবে তখন হচ্ছে এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট দিয়ে আপনার এটাকে ভেরিফাই করে নিতে হবে। তো তখন যদি আপনার নামের সাথে, ধরেন ফেসবুকের নামের সাথে আপনার এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স হোয়াট এভার এলস যাই থাকুক, সেটা যদি না মিলে তাহলে কোনো একটা প্রবলেম ইস্যু ক্রিয়েট হতে পারে। এটা সম্ভাবনা আছে, তাই আমি বলে দিচ্ছি। আর কেন কেন ফেসবুক দিয়ে করতে বলতেছি, মোবাইল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মোবাইল দিয়ে করলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, যেহেতু আমাদের বাংলাদেশ কান্ট্রি, অনেক সময় কোড আসে না। মোবাইলে 4 ডিজিটের একটা কোড আসে না, এবং কোড আসলেও সেই জন্য আপনার অ্যাকাউন্ট থেকে 6 টাকার মতো বা 60 টাকার মতো কেটে নিবে। সো আবার অনেকের অনেক ধরনের প্রবলেম আমি শুনেছি। আবার অনেকের কোনো সমস্যা হয় নাই। কিন্তু ফেসবুক দিয়ে কানেক্ট করলে কোনো ঝামেলা নাই। আমি নিজেও ফেসবুক দিয়ে কানেক্ট করেছি। তো আপনারা ফেসবুক দিয়ে কানেক্ট করলে আমার মনে হয় জিনিসটা আপনাদের জন্য সহজ হবে। আমি কন্টিনিউ উইথ ফেসবুক। ওকে, আমি যে আইডিটা করতেছি এটা আমার বাসার একজনের নামে। তো সেই অ্যান্ড্রয়েড ফোনটা চালায়, রানু হোসেন। তো তার নাম দিয়ে আমি এটা হচ্ছে কন্টিনিউ অ্যাস রানু, এটা হচ্ছে ফেসবুক আইডি কন্টিনিউ অ্যাস রানু। ওকে, এটা লোড নিচ্ছে। ওকে, এইবার দেখেন আপনার ফার্স্ট নেম রানু, সেকেন্ড নাম হোসেন। এখানে হচ্ছে আপনার ইউজার নেম ক্রিয়েট করতে হবে। আপনি নর্মালি যেইভাবে ইউজার নেম ক্রিয়েট করবেন, ধরেন আমার নাম হচ্ছে রানু। রানু দেওয়ার পরে 3টা সংখ্যা ইউজ করবেন, যেমন 1 2 3 দিয়ে দেখবেন এটার এক্সিস্টেন্স আছে কি না। যদি এই নামে কোনো ইউজার আইডি থাকে তাহলে নেবে না। জাস্ট আপনি আপনার নিজের মতো আপনি ইউজার নেম ক্রিয়েট করতে পারেন।
কোনো সমস্যা নেই। এবং এই যে একটা জিনিস যে রানু 123 এটাই আপনার রেফারেন্ট কোড, আমি সামনে নেক্সট স্টেপে গেলে আপনারা বুঝতে পারবেন। সাবমিট। ওকে, এই ইউজার নেমটা অলরেডি আছে যার কারণে নেয় নেই। তো আমি এটাতে রানু H52 এটা দিয়ে সাবমিট করে দেখি। আচ্ছা, এটা চেক করতেছে রোবট কিনা। ও সরি, এটা ক্রসিং 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 সাবমিট, না ভুল হয়েছে। ক্রসিং এই যে আরেকটা আছে, ক্রসিং সাবমিট। বাইসাইকেল, ওকে বাইসাইকেল বাইসাইকেল আরেকটা বাইসাইকেল সাইকেল এবার দিলে নিতে পারে, নিচ্ছে না। বাস 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 এই যে বাস, ওকে এবার দিয়ে দেখি, এবার তো নিয়ে নিল, হ্যাঁ ওকে। এবার হচ্ছে ইনভাইটেশন কোড। আমি কাজের সময় একটা কথা বলছিলাম যে আপনার কাজ হচ্ছে মাইনিং করা আর হচ্ছে রেফারেন্স কোড ইউজ করা। আপনি আপনার রেফারেন্সে কাউকে যদি অ্যাকাউন্ট করান সেই ক্ষেত্রে আপনার আর্নিংটা বাড়বে। তো এইখানে হচ্ছে রেফারেন্স কোড, আর এই রেফারেন্স কোড ছাড়া কিন্তু আপনি এটা নেক্সট স্টেপ যেতেও পারবেন না। সো আমি সাজেস্ট করব আপনারা, আমার নাম ইসমাইল, আপনারা ইসমাইল H52 আমার রেফারেন্স কোড, আপনারা এই কোডটি ইউজ করবেন। আর আমার একটা গ্রুপ আছে, আমার একটা ফেসবুক পেজ আছে, সো আমি ওইটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আমার আমার রেফারেন্সে যারা খুলবে এটা তাদের যে কোনো সমস্যা যাতে আমি সমাধান করতে পারি। আর আরেকটা জিনিস, আপনি যদি আমার রেফারেন্স কোড ইউজ করে আপনি যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন সেটা কিন্তু আমি দেখতে পারবো, সেটার অপশন দেওয়া আছে। সো আরেকবার দেখে না, আর আমি রেফারেন্স কোডটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। রেফারেন্স কোডটা হচ্ছে ইসমাইল H52, কিন্তু আমি যে অ্যাকাউন্টটা খুলতেছি সেটা রেফারেন্স কোড কিন্তু আমি ক্রিয়েট করছি রানু H52। তো আপনারা ওইটা না, আপনারা এইটা ইউজ করবেন, ইসমাইল H52, এটা রেফারেন্স কোড দিয়ে আমি সাবমিট করে দিলাম। আমার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখনই। গেট স্টার্টেড। আচ্ছা, এখানে বলছিলাম এখানে কাজ কিছুই না, জাস্ট 24 ঘন্টা পর পর আপনার মাইনিংটাকে জাস্ট স্টার্ট করে দিবেন। এখানে আমার অলরেডি আমার অ্যাকাউন্ট খোলার পর ওরা 1 পাই দিয়ে দিছে। এখন আমি যদি এই যে সাদা তীরের মতো দেখাইতেছে এখানে যদি জাস্ট একটা ক্লিক করে দেই, আমার এই যে স্টার্ট ট্যুর, এটা সামনে আর স্টার্ট ট্যুর এগুলো আসবে না। নেক্সট দিয়ে এটা ডিসমিস করে দিব কোনোভাবে। নেক্সট রোল ভলিউম, এটা দরকার নাই, ব্যাকে যে ডিসমিস। এই যে আমার কিন্তু মাইনিং স্টার্ট হয়ে গেছে, কিন্তু ওই যে আমি আবার দেখাই, আমি যদি এই সবুজটাতে আবার ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এই মাইনিংটা আমার চলবে 23 ঘন্টা 59 মিনিট 36 সেকেন্ড। মানে এই সময়টা পরে, মানে কালকে এই সময়টা পরেই আমার এই মাইনিংটা আবার বন্ধ হয়ে যাবে। আমি বলছিলাম কাজ কিছুই না, জাস্ট 24 ঘন্টা পর পর, মানে কালকে আবার এই সময়ে আমার জাস্ট এই সবুজটাতে ক্লিক করে, সবুজটা সাদা হয়ে যাবে, ক্লিক করে মাইনিংটা ওপেন করে দিতে হবে। এই মাইনিংটা আপনার যতক্ষণ ওপেন থাকবে ততক্ষণ আপনার আর্নিং চলতেই থাকবে। আমি বলছিলাম যে আমার রেফারেন্স থাকলে কেউ আমি দেখতে পারবো। সো এই যে আমার রেফারেন্সে আমি যেমন দেখতে, এই অ্যাকাউন্ট থেকে যেমন দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্ট থেকেও দেখা যাবে যে আমার রেফারেন্সে কে কে আছে। তো কাজ এতটুকুই, কাজ বলতে কিছু নাই। আর আমি তো বললামই যে আমার কোনো আমি যদি মানে আমার রেফারেন্সে যদি কেউ আসে আমি তাকে আমার বেস্ট ট্রাই করব হেল্প করার জন্য। আর অ্যাকাউন্ট খোলা জটিল কিছু না, তারপর কোনো সমস্যা হলে আমাকে জাস্ট পেজে বা গ্রুপে নক করলে আমার ফোন নাম্বারে কথা বলেও বিষয়গুলো সর্ট আউট করে নিতে পারবেন। তো ভিডিওটা আর লম্বা করতেছি না, ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।